আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ 2026 আমরাইত বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বাজারে কি পরিমাণ মানুষ হয়েছে আমার একটা আইডিয়া করলে মিনিমাম 5 থেকে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে এখানে সকাল থেকে রাত পর্যন্ত, এবং আগের দিন থেকে এখানে কিন্তু বেচাকেনা অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তো আমরাইত বাজারের বর্তমান লোকেশনটা হচ্ছে বাজার থেকে পশ্চিম পাশে বটতলা ব্রিজের সাথে। তো এই লোকেশনে এটা হচ্ছে আমরা একটু গোসিঙ্গা রোডের সাথেই, এবং আজকে এই দিন টোটালি রুটটা বন্ধ ছিল, কারণ এখানে এক পাশ থেকে গরু যাচ্ছে, অন্য পাশ থেকে আসতেছে, এবং হচ্ছে মহিষ, ভেড়া, ছাগল আসা যাওয়ার মাঝখানে পুরো রাস্তাটাই কিন্তু আহ, সাময়িকভাবে ব্লক হয়ে গেছে। তো এইখানে আপনারা যারা বিশেষ করে মঙ্গলবার দিন, আমরা নর্মাল বাজারের দিনই কিন্তু এখানে যাওয়া আসা করা যায় না, তো এই রুটটা অ্যাভয়েড করে চলার আমার পরামর্শ থাকবে। আর হচ্ছে এই বাজারে আহ, প্রচুর মানুষ, আমার বললাম একটু আগেই যে 5 থেকে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে টোটাল আর কি। তো যদিও এটা আসলে আনুমানিক, কারণ বেশিরভাগই হচ্ছে ডাকুল্লা পার্টি, আমরা যেটাকে ঢাকায় পার্টি বলি। তো ঢাকা থেকে এগুলো বেশিরভাগ লোক আসে শহর থেকে এখানে কেনার জন্য। আর হচ্ছে এখানকার আমাদের লোকাল লোক তো অবশ্যই আছে। আমি এই বাজারের যেই পশ্চিম প্রান্ত থেকে মেইন রুট ধরে পল্লী বিদ্যুৎ পর্যন্ত আসলাম। আমার এখানে প্রায় সময় লেগেছে এভারেজ 1 ঘন্টার মতো। আমি কিন্তু কোনো বাজারে ঢুকি নাই, গরুর বাজার কিন্তু দেখাইতেই পারি নাই, জাস্ট আমি রাস্তাটা দেখাইলাম। তো রাস্তাতেই এত পরিমাণ মানুষ, যেটা কল্পনার বাইরে। তো আপনারা ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। তো প্রচন্ড মানুষের ভিড়। আর আমাদের এখানে আমরাইত বাজারের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে 50-50, অর্থাৎ গরু যদি 50টা বিক্রি হয় তাহলে মহিষও 50টা বিক্রি হয়, এরকম আর কি। তো দেখতেই পাচ্ছেন। আমি আর একটু ক্লিয়ার করে দেখানোর জন্য আপনাদেরকে উপর থেকে, যদি আমার ড্রোন নেই, তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, হয়তো এক সময় আমি ড্রোন কিনতে পারি, আমার সেই সুযোগটা হতে পারে আর কি। যদি আপনাদের ভিডিওটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, এবং ফেসবুক পেজটা ফলো করেন, তাহলে হয়তো এক সময় আমি আপনাদেরকে আরো ভালো বেটার ভিডিও উপহার দিতে পারবো। আর যেহেতু আমার পেশাই এটা, সেই হিসেবে আমি চেষ্টা করব সবসময় যে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেওয়ার। আর আপনারা কি রকম ভিডিও চান সেটাও জানাবেন লিখে, তাহলে সবচেয়ে বেটার হয়। আমি এখানে একটা গাড়ি আটকে গিয়েছিল, এটাকে ঠেলা দিয়ে চেষ্টা করলাম, বাট কাজ হয়নি, কারণ আর লোকদের দরকার ছিল। তা আমি এখন আমরা বাজারের দিকে যাচ্ছি, অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছি, যেতে যেতে দেখি একটু উঁচু স্থান পাই কিনা। তো অবশেষে স্কুল, প্রাইমারি স্কুলের সাথে একটা বিল্ডিং দেখলাম। তো এই বিল্ডিং থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ভিড়, এবং এখানে হাঁটা কিন্তু খুবই রিস্ক, কারণ যে কোনো সময় আপনাকে গরু মহিষ পাড়া দিতে পারে, পাশাপাশি গরু গুতাও দিতে পারে, আবার গরু ধাক্কা মারতে পারে, উপরে উঠতে পারে, উঠে পড়ে অনেক, মানে অনেক লোক আহত হয় বিভিন্ন জায়গায়, এমনকি অনেক সময় মারা পর্যন্ত যায় মানুষ অ্যাক্সিডেন্টলি। তো সবাই সাবধানে থাকবেন। গরুর বাজার, তারপরে হচ্ছে নিরাপত্তার বিষয়টা তো অবশ্যই রয়েছে, টাকা পয়সা। এই দেখতে পাচ্ছেন, এই যে পল্লী বিদ্যুতের বাম পাশে যে বিল্ডিংটা রয়েছে, এইখান থেকে এটা একদম পশ্চিম পাশ, আর এটা হচ্ছে পূর্ব পাশ বাজারের দিকে। এদিকে এসে কিছুটা ভিড় কম, মানে হাঁটা যায় আর কি। আর বাজারের কাছাকাছি এলাকায় একেবারে আমি ভিডিও পর্যন্ত করতে পারিনি, এরকম একটা অবস্থা। যদিও আমি একা ছিলাম, হয়তো আমার ক্যামেরাম্যান নেই। তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আমি একজন ক্যামেরাম্যান রাখার মতো
ক্যাপাসিটি আমার থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন সবশেষে এই বড় গরুটা দেখলাম যে এখনো কেবল আসতেছে, তো 3টা বাজে, তাও এখনো বিকেল 3টা বেজে গেছে, তো এখনো কিন্তু গরু এসে শেষ করে নেই, কারণ প্রচন্ড জ্যাম। একেবারে 2 কিলো 2.5 কিলো পর্যন্ত জ্যাম হয়ে গেছে। বাজারটা কিন্তু ভিতরে নেওয়া হয়েছে যাতে করে বাজারের উপরে চাপ কমে, তাও কিন্তু কমতেছে।